আসসালামু আলাইকুম। হে আমার ভাই, আপনি কি জানেন যে মানুষ রোগকে সবচেয়ে বেশি ভয় পায় এবং সবসময় নিখুঁত থাকতে চায়, সেই মানুষটি আসলে আরও বেশি রোগে আক্রান্ত হয়? এই কথার মধ্যে একটা বিশাল মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে। চিকিৎসা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সোমাটাইজেশন বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, যাকে আমরা সাধারণ ভাষায় হাইপোকন্ড্রিয়া বলি। যখন কেউ সবসময় রোগের ভয়ে থাকে, তখন তার শরীরে কোর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোনের মাত্রা বেড়ে যায়। দীর্ঘদিন এই হরমোনগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, ফলে সামান্য জীবাণুও তাকে অসুস্থ করে ফেলে। আবার যারা নিখুঁত থাকতে চান, তারা নিজের শরীরের প্রতি অতিরিক্ত সচেতন হয়ে পড়েন। একটু মাথা ব্যথা বা বুক ধড়ফড় করলেই তারা ভাবেন, এটা কি কোনো বড় রোগের লক্ষণ? এই অতি সচেতনতা শরীরকে আরও উত্তেজিত করে এবং লক্ষণগুলোকে সত্যি সত্যি তীব্র করে তোলে। নিখুঁত হওয়ার এই ফাঁদ মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে ফেলে, ফলে গ্যাস্ট্রিক, অনিদ্রা, মাথা ঘোরা, পেশির ব্যথা এসব সমস্যা দেখা দেয়। সংক্ষেপে বললে, রোগকে অতিরিক্ত ভয় পাওয়া নিজেই একটা মানসিক ব্যাধি, যা পরে শরীরে আসল রোগ ডেকে আনে। আপনি আরও একটা গভীর সত্য লক্ষ্য করেছেন। আপনি দেখেছেন একজন পরিশ্রমী মানুষ এবং একজন আরাম-আয়েশ করা মানুষ, ধনী ও গরিব, সবাই সমান সমস্যায় ভুগছেন। ধনী মানুষ বছরের পর বছর রোগে ভুগে কোটি কোটি টাকা খরচ করেও সুস্থ হতে পারছে না, আর গরিব মানুষ দিনরাত পরিশ্রম করে ধনী হতে চাইছে, অথচ পারছে না। বাইরে থেকে দেখে মনে হয় ধনীর জীবন সুখের, গরিব জীবন কষ্টের। কিন্তু গভীরে গেলে দেখা যায় কষ্টের দাঁড়িপাল্লায় সবাই সমান। কারো লড়াই পেটের ভাতের জন্য, কারো লড়াই শরীরের ভেতরের রোগের সাথে। কারো অভাব টাকার, কারো অভাব শান্তির। সুখের কোনো নিখুঁত সূত্র নেই। সবচেয়ে বড় কথাটা, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমানভাবে সৃষ্টি করেছেন। কেউ বড় নয়, কেউ ছোট নয়। অনেকে ভাবে আল্লাহ একজনকে গরিব বানিয়েছেন, তাই সে কত কষ্টে আছে। কিন্তু নিরপেক্ষভাবে দেখলে বোঝা যায়, ইলন মাস্কের মতো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও শান্তিতে নেই। ইলন মাস্ক নিজেই বলেছেন, তিনি তীব্র মানসিক চাপ ও অনিদ্রায় ভোগেন। ঘুমাতে ওষুধের ওপর নির্ভর করতে হয়। একাধিক বিয়ে ভেঙে গেছে, সন্তানদের সাথে দূরত্ব, 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 ঘন্টা কাজের চাপ, এসব তার জীবনের বাস্তবতা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব। সূরা আল বাকারা 155। গরিবের পরীক্ষা ধৈর্যের, ধনীর পরীক্ষা কৃতজ্ঞতার। ধনী হয়তো ক্ষুধার কষ্ট পায় না, কিন্তু মানসিক অশান্তি, একাকিত্ব ও চাপে ভোগে। আর গরিব মানুষ হয়তো 3 বেলা পেট ভরে খেতে পারে না, কিন্তু রাতে যে নিশ্চিন্তের ঘুম, সে ঘুমায়। কোটি টাকা খরচ করেও অনেক ধনী সে ঘুম কিনতে পারে না। তাই ভাই, জীবনের আসল সত্য হল, আমরা সবাই মানুষ। আমাদের সবারই কষ্ট আছে, চ্যালেঞ্জ আছে। কিন্তু যে মানুষ মনকে চাপমুক্ত রাখতে পারে, যা আছে তাতে সন্তুষ্ট থাকতে পারে, আল্লাহর উপর ভরসা রাখতে পারে, সেই মানুষটি সত্যিকার অর্থে সুখী। রোগের ভয় না করে সুস্থ থাকার চেষ্টা করুন। ধনী গরিবের তুলনা না করে নিজের জীবনকে ভালোবাসুন, কারণ আল্লাহ আমাদের সবাইকে সমানভাবে সৃষ্টি করেছেন। মন ভালো রাখুন, শরীর সুস্থ থাকবে। আল্লাহ আমাদের সবাইকে শান্তি দান করুন। আমিন। ইয়া রহমান ইয়া রহিম আনতা আল গাফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দায় শান্তি।